জিহ্বাটা টান মারিয়া জিহ্বাটা বাইর করিয়া বিশাল বড় একটা পেরেক মারলেন যুবক। বেলাল কান্না করতেছে, দয়ার মালিক আমি আর পারতেছি না রে আল্লাহ। নবী কেমন যেন সাহাবায়ে কেরামের মাধ্যমে শুনলো। নবী ডাক দিয়া বলতেছে, আবু বকর কই, যাও 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 যাও, আমার বন্ধু বেলালকে যেভাবে পারো নিয়ে আসো। যত টাকা লাগে, যত সম্পত্তি লাগে রে আবু বকর, যাও যাও যাও, আমার বেলালকে নিয়ে আসো। বেলালকে নিয়ে বেলালকে উদ্দেশ্য করে আবু জেহেলকে বলতেছে, কত টাকা লাগবে আমি আবু বকরের নিয়ে নাও, কত টাকা কত সম্পত্তি লাগবে রে উমাইয়া, বেলালকে বিনিময়ে মুক্তি দাও। সবাই বলতেছে, না 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 না, বেলালকে মুক্তি দেওয়া যাবে না। বেলাল ইসলাম গ্রহণ করেছে, আমাদের বাপ দাদার মুখে চুনকালি মাগাইছে। এক পর্যায়ে আবু বকর বেলালকে নিয়ে যাইয়া নবীর দরবারে গেল। বেলাল কথা বলতে পারে না, বেলালের মুখ দিয়া রক্ত ঝরতেছে, শরীর দিয়া রক্ত ঝরতেছে। ডাক দিয়া বলতেছে, ভাই আবু বকর, আমার নবী কই? আমার নবীর জন্য আমি এত কত কষ্ট করেছি। এরে আল্লাহর গোলাম, নবীর আশিক, নবীকে যখন দেখাইলো, নবীকে দেখিয়া বেলাল চোখের পানি ধরে রাখতে পারল না। ডাক দিয়া বলতেছে, মায়ার নবী, আমি চুরি করি নাই, ডাকাতি করিও নাই, আমি জিনাও করি নাই, কোনো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়ির মধ্যে কাজ করে, সারাদিন পরিশ্রম করে বিনিময়ে কিছু টাকা পায়। এইবার উমাইয়ার বাড়ির মধ্যে কাজ করে, ডাক দিয়া বলতেছে, উমাইয়া ডাক দিয়া বলতেছে, রে বিলাল, বিলাল ডাক দিয়া বলতেছে, রে উমাইয়া, বিলাল ডাক দিয়া বলে, রে উমাইয়া, উমাইয়া ডাক দিয়া বলে, রে বিলাল, তুমি আমার বাড়ির মধ্যে কাজ করো, আমার বাড়ির মধ্যে কাজ করো, আমার টাকা খাইয়া, আমার কাপড় পরিধান করিয়া আমি তোমাকে ভরণ পোষক দিই। তুমি আহাদ আহাদ কেন জিকির করো? আমার যদি প্রশংসা করতে হয় রে বেলাল, তুমি আমার নামে প্রশংসা করো, উমাইয়ার নামে প্রশংসা করো, আমি মালিকের জন্য তুমি প্রশংসা করো। এইবার বেলাল ডাক দিয়া বলতেছে, না না না, আল্লাহ আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, ওই আল্লাহর জিকির করি। এইবার উমাইয়া ডাক দিয়া বলতেছে, রে বেলাল, তুমি যদি তোমার জিকির না ছাড়ো, তোমাকে আমি আমার বাড়ির থেকে তাড়াইয়া দিব। শুধু বাড়ির থেকে তাড়াইয়া দিব না, তোমাকে আমার বাড়ির মধ্যে নির্যাতন করব। তুমি আহাদ আহাদ জিকিরটা ছেড়ে দাও, নবীর ভালোবাসাটা ছেড়ে দাও, নবীর কালিমাটা ডিলিট করে দাও। বেলাল ডাক দিয়া বলতেছে, না না না, আমার জীবন যাইতে পারে, আমার জীবনটা শহীদ হয়ে যাইতে পারে, তবু এক আল্লাহর গোলামি ছাড়বো না, নবীর ভালোবাসাটা ছাড়বো না। উমাইয়া ডাক দিয়া বলতেছে, রে বেলাল, তুমি এভাবে শাসন হবা না। এইবার উমাইয়া দৌড় মারিয়া আবু জেহেলের বাড়ির মধ্যে ডাক দিয়া বলে, আবু জেহেল, আমার বাড়ির মধ্যে যে কাজ করে বেলাল, এই বেলাল কেমন যেন আহাদ আহাদ নামক জিকির করে। এইবার ডাক দিয়া বলতেছে, রে বেলাল, তুমি যদি তোমার কালিমাটা বলে না যাও,
তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে, তোমাকে অনেক নির্যাতন সহ্য করতে হবে। আবু জেহেলের সাথে পরামর্শ করিয়া ডাক দিয়া বলে, রে আবু জেহেল, আমার বাড়ির মধ্যে যে কাজ করে বেলাল, এই বেলাল কিন্তু আমার কথা শোনে না, আপনার কথাও শোনে না। এই আপনি একটা সিদ্ধান্ত নেন, আপনি যেহেতু আমাদের সর্দার, আপনি যেহেতু আমাদের লিডার। আবু জেহেল ডাক দিয়া বলতেছে, রে উমাইয়া, যাও 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 যাও, বেলালের সামনে চলিয়া যাও, আমি আবু জেহেল যাইতেছি। আবু জেহেল ডাক দিয়া বলতেছে, রে বেলাল, তুমি যদি তোমার কালিমাটা না ছেড়ে দাও, তুমি যদি তোমার আল্লাহ নামক জিকিরটা ছেড়ে না দাও, তুমি যে আহাদ আহাদ বলতেছো, আহাদ নামক জিকিরটা তুমি তোমার দিল থেকে মুছে ফেলো। এইবার বেলাল ডাক দিয়া বলতেছে, রে না রে আবু জেহেল, না, আমার জীবনটা আমি কিভাবে চালাইব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। আমি কোন ধর্মে গ্রহণ করব, কোন দলের মধ্যে নিযুক্ত হব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। এইবার উমাইয়া ডাক দিয়া বলতেছে, রে বেলাল, যদি তুমি আবু জেহেলের কথা না শুনো, যদি আমাদের লিডারের কথা না শুনো, এইবার ডাক দিয়া বলতেছে, কি করবে কি করবে? আবু জেহেল ডাক দিয়া বলতেছে, না না না, এই বেলাল তো আমার কথা শুনছে না, এ উমাইয়া, তাকে কি করা যায়? উমাইয়া পরামর্শ দিল, লিডার ও আমার শ্রদ্ধেয়, আমাদের বড়দের মুরব্বী, আমি আপনাকে মানি, আমাদের অনেক মানুষ আপনাকেও মানে, আপনি যে ডিসিশন নেবেন, যেই সিদ্ধান্ত নেবেন, এই সিদ্ধান্তের উপরে আমরা অটল থাকব। এইবার আবু জেহেল ঘোষণা দিল, রে উমাইয়া, যাও 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 যাও, বালুর মধ্যে, মরুভূমির মধ্যে নিয়ে যাও, বেলালের পাওটা বেঁধে ফেলো, বেলালকে পাড়াইয়া পাড়াইয়া নির্যাতন করো। এইবার আবু জেহেলের কথা শুনিয়া বেলালের হাত দুটো বেঁধে ফেললো, পা দুটো বেঁধে ফেললো। রে আল্লাহর গোলাম নবীরা আসে, উম্মতের দল, এইবার বেলালের পাওটা বেঁধে ফেলে, বেলালের হাত দুটো বেঁধে ফেলে মরুভূমি গরম বালুর মধ্যে টানতেছে। লোকজনকে ডাক দিয়া বলতেছে, একটা ঘোড়া নিয়ে আসো, বেলালকে আমরা শাহিস্তা করব, বেলালকে পানিশমেন্ট দিব। সবাই বুঝাইতেছে, এ তোমার কালিমাটা ছাড়ো, আল্লাহকে ভুলে যাও, নবীর কালিমাটা ছেড়ে দাও। বেলাল বলতেছে, না না না, দুনিয়ার যত আমাকে কষ্ট দিতে পারো, দুনিয়ার যত শাস্তি দিতে পারো, জীবন চলিয়া যাইবে, তারপরেও আমি বেলাল কালিমা ছাড়ব না। এইবার বেলালের ইমানের পাওয়ার, ইমানের বারুদ দিলের মধ্যে জলের যুবক, বেলালকে এবার আগুনের মধ্যে যখন নিয়ে যায়, যারা হজের মধ্যে গিয়েছেন, যারা হজ করতে যাইতেছেন, যারা হাজী সাহেব রয়েছেন, যারা সৌদি আরবে কাজ করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, রে যুবক, তাদেরকে বলবা, কিরম গরমের মধ্যে তারা কাজ করে, তাদের বালুর মধ্যে কেমন যেন জুতা ছাড়া চলা যায় না, স্যান্ডেল ছাড়া চলা যায় না, এবং কি পা মোজা ছাড়া চলা যায় না। এইবার বেলালকে শুয়াইয়া গরম বালুর মধ্যে শুয়াইয়া কেমন যেন গোড়ার সাথে টানতেছে, এত জোরে নির্যাতন করতেছে, বেলালের পিঠটা কেমন যেন রক্ত ভরপুর হয়ে গেল, রে মুমিন। এইবার বেলাল কান্না করে আল্লাহকে ডাক দিয়ে বলে, রে আল্লাহ,
চুরি করি নাই, ডাকাতি করিও নাই। ও দয়ার মালিক, রব্বে কাবার মালিক, আমি জিনা করি নাই, ব্যভিচারী করি নাই রে আল্লাহ। আমি শুধুমাত্র তোমার জিকির করতেছি, নবীর কালিমাটা গ্রহণ করেছি রে আল্লাহ। এর দয়ার মালিক, দুনিয়াটা যত আমাকে কষ্ট দিবে আমি মেনে নিতে পারবো, দুনিয়ার আযাব আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু আখিরাতের কিয়ামতের আযাব আমি সহ্য করে নিতে পারবো না। রে আল্লাহর গোলাম, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? কেমন বেলাল আল্লাহর আশিক ছিলেন, নবীর আশিক ছিলেন। বেলাল যখন কান্না করে, গুনগুন গুনগুন করে কান্না করে, এলাকার মানুষেরা সবাই বেষ্টন করে দেখতেছে, কেউ কোনো কিছু কথা বলতে পারতেছে না। বেলাল আল্লাহকে ডাক দিয়া বলে, রে আল্লাহ, তোমার জন্য আমি জীবন দিতে পারি, তোমার নবীর জন্য আমি জীবনটা বিলাইয়া দিতে পারি। বেলালকে যখন মাঠের মধ্যে ঘোড়ার উপর সওয়ার করিয়া বেলালকে টেনে টেনে গরম বালুর মধ্যে নিয়ে যাইতেছে রে বাবা, এমন সময় কেমন যেন বালুর মধ্যে ছোট ছোট পাথর দেখা গেল। বেলালের পিঠটা কেমন যেন গোস্তগুলো ছিটছিটতেছে, ফোটা হইতেছে। উমাইয়া ডাক দিয়া বলতেছে, এখনো সময় আছে রে বেলাল, যদি তুমি কালিমা না ছাড়ো, আল্লাহকে না বলে যাও, নবীর ভালোবাসা দিল থেকে না মুছে ফেলো, তোমাকে কিন্তু অনেক পস্তাইতে হবে। এইবার বেলাল ইমানের পাওয়ার দিয়ে বলতেছে, যত বাধা সুখ, আল্লাহর জিকিরটা ছাড়বো না, নবীর ভালোবাসা দিল থেকে মুছতে পারবো না। রে আল্লাহর গোলাম, নবীর আশিক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? বেলাল যখন কান্না করতেছে, এবার উমাইয়া ডাক দিয়া বলতেছে, না না না, এই সাজা দিয়ে বেলালকে ঘায়েল করা যাবে না। এবার উমাইয়া ডাক দিয়া বলতেছে, রে আবু জেহেল, কি করতে হবে সিদ্ধান্ত দিয়ে দাও। আবু জেহেল ডাক দিয়া বলতেছে, রে উমাইয়া, এই বেলালকে ঘায়েল করার জন্য বিশাল বড় পাথর নিয়ে আসো। বিশাল বড় পাথর লোকজনের মাধ্যমে উপস্থিত করা হলো। গরম বালুর মধ্যে বেলালকে শুয়াইয়া পাথরটা যখন বুকের মধ্যে দিল, বেলাল কান্না করতেছে, দয়ার মালিক। উমাইয়াকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছে, রে উমাইয়া, তুমি কি জানো না আমার কি মা নাই, বাবা নাই? আমার মা যদি বেঁচে থাকতো, আমার বাবা যদি বেঁচে থাকতো, আমার বাবা এত আমাকে কষ্ট দিত না। উমাইয়া ডাক দিয়া বলতেছে, যদি তুমি কালিমা না ছাড়ো, এই আহাদ আহাদ জিকিরটা বন্ধ না করো, এরা বেলাল তোমাকে অনেক মাসল দিতে হবে। বেলাল ডাক দিয়া বলতেছে, না না, তারপরেও ছাড়বো না আল্লাহর জিকির। এইবার আবু জেহেল সিদ্ধান্ত নিয়ে নিল, এই বেলালকে ধরো, বেলালের বুকের উপর বসো, বেলালের জিহ্বাটা বাহির করিয়ে পেরেক মারো। বেলালের জিহ্বাটা যখন বাহির করিয়া, জিহ্বাটা টান মারিয়া, জিহ্বাটা বাহির করিয়া বিশাল বড় একটা পেরেক মারল রে যুবক। বেলাল কান্না করতেছে, দয়ার মালিক, আমি আর পারতেছি না রে আল্লাহ। নবী কেমন যেন সাহাবায়ে কেরামের মাধ্যমে শুনলো। নবী ডাক দিয়া বলতেছে, আবু বকর কই? যাও 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 যাও,
যাও আমার বন্ধু বেলালকে যেভাবে পারো নিয়ে আসো, যত টাকা লাগে যত সম্পত্তি লাগে রে আবু বকর, যাও 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 আমার বেলালকে নিয়ে আসো। বেলালকে নিয়ে বেলালকে উদ্দেশ্য করে আবু জেহেলকে বলতেছে, কত টাকা লাগবে আমি আবু বকরের নিয়ে নাও, কত টাকা কত সম্পত্তি লাগবে রে উমাইয়া, বেলালকে বিনিময়ে মুক্তি দাও। সবাই বলতেছে না 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 না, বেলালকে মুক্তি দেওয়া যাবে না, বেলাল ইসলাম গ্রহণ করেছে, আমাদের বাপ দাদার মুখে চুন কালিমা গাইছে। এক পর্যায়ে আবু বকর বেলালকে নিয়ে যাইয়ে নবীর দরবারে গেল। বেলাল কথা বলতে পারে না, বেলালের মুখ দিয়া রক্ত ঝরতেছে, শরীর দিয়া রক্ত ঝরতেছে, ডাক দিয়া বলতেছে, ভাই আবু বকর আমার নবী কই, আমার নবীর জন্য আমি এত কত কষ্ট করেছি। এরে আল্লাহর গোলাম নবীর আশিক, নবীকে যখন দেখাইলো, নবীকে দেখিয়া বেলাল চোখের পানি ধরে রাখতে পারল না, ডাক দিয়া বলতেছে, মায়ার নবী আমি চুরি করি নাই, ডাকাতি করিও নাই, আমি জিনাও করি নাই, কোনো ব্যভিচারী করি নাই রে নবী। ও নবী আপনার জন্য, আল্লাহকে ভালোবেসে আপনার জন্য এত কষ্ট করেছি। নবী ডাক দিয়া বলতেছে, রে আবু বকর, জান্নাতি বান্দা যদি দেখতে চাও সাহাবায়ে কেরামরা, এই যে আমার আবু বকর, এই যে আমার বেলালকে দেখো, যদি তোমরা জান্নাতি বান্দার সাথে সাক্ষাৎ করতে চাও, এই যে আমার বেলালের হাতে হাত রাইখা যারা ইসলাম গ্রহণ করবে, ইসলামের উপর যারা অটল থাকবে, ইসলামের সাথে যারা চলবে, আল্লাহকে মানবে, নবীকে ভালোবাসবে, আমার আল্লাহ কুদরতির মাধ্যমে তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে দিবে। আল্লাহু আকবার। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। এই ছিল বেলালের ইতিহাস, এই ছিল বেলালের পরিশ্রম, ইসলামের জন্য, নামাজের জন্য, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর জিকিরকে ভালোবেসে, নবীর ভালোবাসার জন্য নিজের জীবনটাও দিয়ে দিছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে বলেন আমিন।